নমস্কার। আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কিছু বন্ধুদের এই ছোট্ট প্রচেষ্টা অল্প কথার গল্প, এখানে ভিন্ন স্বাদের গল্প পোস্ট করা হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের গল্প দরজার ওপারে। গল্পটি লিখেছে রিয়া দাস। গল্পটি সম্পূর্ণ তার নিজের লেখা। শুরু হচ্ছে দরজার ওপারে। আপনাদের সাথে কি কখনো এমন হয়েছে যে হঠাৎ মনে হলো ঘরে আপনি একা নেই, পেছন ফিরে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন, অথচ আপনার মনের একদম ভেতর থেকে কেউ ফিস ফিস করে বলে উঠলো, পালাও, এখনই পালাও। ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক 3 মাস আগে। চাকরির সুবাদে আমাকে কলকাতা থেকে একটু দূরের একটা পুরনো মফস্বল শহরে শিফট নিতে হয়। বাজেট কম থাকায় একটা বেশ পুরনো দোতলা বাড়ির উপরে ফ্ল্যাটটা ভাড়া পেয়েছিলাম। বাড়িটা কম খরচে পেয়ে বেশ খুশি হয়েছিলাম, কিন্তু তখন যদি জানতাম কেন এই বাড়িটা এতদিন খালি পড়েছিল। বাড়িটার কাঠের দরজা জানলাগুলো খুব পুরনো, একটু বাতাস দিলেই অদ্ভুত একটা ঘ্যাচ ঘ্যাচ শব্দ হতো। প্রথম 2-3 দিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু আসল খেলাটা শুরু হলো 4 নম্বর দিন, ঠিক রাত 2:35। সেদিন রাতে হুট করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘরের লাইট সব নেভানো, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের ফ্যাকাশে আলো এসে পড়ছিল মেঝেতে। হঠাৎ শুনলাম আমার শোয়ার ঘরের বন্ধ দরজার ঠিক ওপাশ থেকে একটা শব্দ আসছে। খস খস, মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজার কাছে খুব আস্তে আস্তে আঁচড় কাটছে। আমি ভয়ে বিছানায় সোজা হয়ে বসলাম। ভাবলাম হয়তো কোনো ইঁদুর বা বেড়াল হবে। গলার জোর বাড়িয়ে বললাম, কে কে ওখানে? শব্দটা সাথে সাথে বন্ধ হয়ে গেল। চারিদিক একদম নিস্তব্ধ। আমি ভাবলাম আমারই হয়তো ভুলের ভুল হয়েছে। কিন্তু কিন্তু ঠিক তখনই দরজার একদম নিচের ফাঁকটুকু দিয়ে একটা ঠান্ডা ভেজা বাতাস ঘরের ভেতর ঢুকতে লাগলো, আর সাথে একটা উৎকট পচা গন্ধ, যেন অনেক দিনের বাসি কোনো পচা মাংসের গন্ধ। আমার আমার হাত পা ক্রমে ঠান্ডা হয়ে আসছিল। কোনো রকমের ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলে দরজার দিকে মারলাম। দরজার কাঠের নিচের ফাটল দিয়ে যা দেখলাম, তাতে আমার আমার মুখের ভাষা হারিয়ে গেল। দরজার নিচের ওইটুকু ফাঁক দিয়ে একটু শুকনো ধুলো বালি মাখা পায়ের পাতা ভেতরের দিকে ঘোরানো। পায়ের আঙুলগুলো অদ্ভুত ভাবে বাঁকা, নখগুলো লম্বা আর কালো। যে দাঁড়িয়ে আছে সে কিন্তু দরজার বাইরের দিকে মুখ করে নেই, সে সে দরজার দিকে পেছন ফিরে নয়, একদম দরজার গায়ে বুক ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। আমার আমার বুকের ভেতরটা যেন থমকে গেল। চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ দরজার ওপাশ থেকে খুব নিচু ভাঙা একটা মেয়ের গলায়
আওয়াজ এলো, বিশ্বাস করুন, কি বলবো, গলাটা শুনতে কিছুটা আমার নিজের গলার মতোই, কিন্তু কেমন যেন প্রাণহীন, বিকৃত। আমি ভয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রইলাম, হাতে মোবাইলটা আঁকড়ে ধরে কোনো রকমে পুলিশে ডায়াল করার চেষ্টা করছি। কিন্তু কি আশ্চর্য, ফোনে কোনো নেটওয়ার্কই নেই। ওপাশ থেকে আবার সেই ফিসফিসানি। পরের মুহূর্তেই একদম একদম সজোরে দরজায় ধাক্কা পড়তে লাগে, যেন পুরো কাঠের দরজাটা ভেঙে পড়বে। আমি আমি দু হাতে কান বন্ধ করে চিৎকার করে উঠলাম। হঠাৎ হঠাৎ লক্ষ্য করলাম দরজার হুকটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। কেউ বাইরে থেকে লকটা খোলার চেষ্টা করছে না। লকের পেঁচানো লোহার পাতটা যেন নিজে থেকেই দুমড়ে মুচড়ে সোজা হয়ে যাচ্ছে। আমি আর সেখানে থাকতে পারলাম না। ঘরের পেছনের ছোট্ট বারান্দার কাঁচের দরজাটা খুলে সোজা পাশের বাড়ির ছাদের উপর লাফ দিলাম। পায়ে প্রচন্ড চোট পেলাম, কিন্তু থামেনি। পাগলের মতো দৌড়ে নিচে নেমে এসে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। সেদিন রাতে আর ওই বাড়িতে ফিরিনি। রাস্তার লাইটের নিচে ভোর হওয়া পর্যন্ত বসে থেকেছি। পরদিন সকালে পুলিশ আর বাড়িওয়ালাকে নিয়ে যখন আমার ফ্ল্যাটে গেলাম, কি দেখলাম জানেন? দরজাটা খোলাই ছিল, কিন্তু ভেতরে গিয়ে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আমার শোয়ার ঘরের দরজার ভেতর থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরজার ভেতর থেকে শত শত নখের আঁচড়ের দাগ, আর আর মেঝের ওপর কাঁচা কালিতে লেখা একটা কথা, সেই দিনই আমি এক কাপড়ে ওই শহর ছেড়ে চলে আসি। কিন্তু জানেন তো আসল ভয়টা কোথায়? আজও যখনই রাত 2:35 বাজে, আমার নতুন ফ্ল্যাটের বন্ধ দরজার উপর থেকে সেই একই খসখস শব্দ পাই, আর আমার ফোনের স্ক্রিনে নোটিফিকেশন ভেসে ওঠে, Your voice recording is active. যেন দরজার ওপাশে থাকা মানুষটা আমারই গলার আওয়াজ চুরি করে আমার সাথে কথা বলতে চায়। শুনছিলেন দরজার ওপারে, গল্প পাঠে সৌমালি, ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজস্ব। শেষ হচ্ছে আজকের গল্প দরজার ওপারে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আরও এরকম রোমাঞ্চকর গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আমাদের অল্প কথার গল্প ইউটিউব চ্যানেল।
আবারও খুব শীঘ্রই একটি নতুন গল্প নিয়ে হাজির হবে অল্প কথার গল্প ইউটিউব চ্যানেল। পাশে থাকুন। ধন্যবাদ।